নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব অতি সাধারণ একটি রেসিপি, আলু পোস্ত। এই আলু পোস্ত রান্নার জন্য প্রথমে আমি পোস্তটাকে শুকনো কড়াইতে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। যে কোনো রান্নার তেলেই কিন্তু রান্নাটা করা যাবে। তেলটা গরম হয়ে গেলেই ফোড়নে দিলাম একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি এখানে ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আলুগুলো একটু তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের হিটটা এই সময় মিডিয়ামে রাখাই ভালো, তাহলে আলুগুলো লেগেও ধরবে না, বেশ ভালো মতন সেদ্ধও হয়ে যাবে। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। হলুদ লবণ দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিলিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম ঢাকা। ঢাকাটা দিয়ে কিছুক্ষণ পর খুলে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি, আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব আপনার কাছে সবার প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দিয়েছি। পোস্তটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে এবার ওই বাটি দিয়েই এক বাটি জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখে নিচ্ছি বেশ ফুটে উঠেছে, আবার আলুটাও সেদ্ধ হয়ে এসেছে মোটামুটি। গ্যাসের হিটটা মিডিয়ামে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু পোস্তটা শিলে বেটেছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। আর পোস্তর সঙ্গে যদি আপনারা চান ঝাল বেশি তাহলে একটু লঙ্কাও বেটে দিতে পারেন। আমি খুব একটা ঝাল পছন্দ করি না, তাই লঙ্কা আমি এখানে খুব বেশি ব্যবহার করিনি। পোস্তটা শিলে বেটে নিচ্ছি, কারণ শিলে মশলা বাটলে রান্নার স্বাদ কিন্তু সবসময় বেশি হয়। শিলে মশলাটাই আমি বেটে নিয়েছি। দেখুন রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে। ঝোলটা বেশ শুকিয়ে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে আমি কিন্তু অবশ্যই যেটা দেব কাঁচা তেল। এই কাঁচা তেল কিন্তু আলু পোস্তই না দিলে আলু পোস্তর স্বাদটা একদমই আসবে না। কাঁচা সর্ষের তেল কিন্তু আলু পোস্তর স্বাদটা বাড়িয়ে তুলবে। আর নামানোর আগে দিয়েছি একটুখানি চিনি। চিনিটা দিলেও কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যাবে। এবার আলু পোস্তটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমার এই অতি সাধারণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।